আজকের রেসিপি ফুলকপির পরোটা। আর এই শীতে একবার হলেও কিন্তু ফুলকপির পরোটা বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। বাইরেটা যেরকম মুচমুচে খাস্তা হয় আর ভিতরটা কিন্তু পুরে ঠাসা, আর তার জন্যই কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা সস কিংবা দইয়ের সঙ্গেও খাওয়া যায়। তো এই পরোটা রেসিপির জন্য আমি একটা ফুলকপি নিয়েছি। এরপর এটাকে কেটে আমি কি করব, ফুলগুলো নিয়ে নেব আর ডাঁটাগুলো বাদ দিয়ে দেবো। ফুলকপির ডাঁটা কচি হলে সেই ডাঁটা দিয়ে কিন্তু খুব ভালো তরকারি রান্না করা যায়, আর সেই তরকারির টেস্টও দারুণ হয়। এরপর কপিগুলোকে একটা প্যানে নিয়ে ধুয়ে নেব। প্রথমে ধুয়ে নেওয়ার পর দ্বিতীয়বার আমি সেদ্ধ করতে দেবো 2 কাপ পানি আর 1 চামচ নুন দিয়ে। এভাবে সেদ্ধ করলে কি হবে, এতে যদি কোনো রকম পোকামাকড় থাকে, নোংরা থাকে, বেরিয়ে আসবে। আর ফুলকপি থেকে অনেক সময় অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনাও অনেকটা কমে যাবে। এরপর ওই সময়ের মধ্যেই আমি কি করব, একটা পাত্রে 3 কাপ আটা নিয়ে নেব। এটা আটা ছাড়াও কিন্তু ময়দা দিয়ে পরোটাটা তৈরি করা যায়, যেহেতু আটা স্বাস্থ্যকর তার জন্য আমি এটা আটা দিয়েই তৈরি করছি। এরপর ওই আটাতে দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর আটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এতে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। তবে তেলের জায়গায় আপনারা চাইলে কিন্তু এটা ঘি দিয়েও ময়ান দিতে পারেন। আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে আটার সঙ্গে এভাবে ঘষে নিতে হবে। ঘষে ঘষে যখন দেখবো এরকম মুঠো হয়ে যাচ্ছে, তারপরে আমি এতে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করব। ময়ানটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে। যখন ডোটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু এটাকে আমি ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর সেই 10 মিনিটের ভিতরে কিন্তু আমি বাকি যে পুরের প্রিপারেশনটা আছে সেটা করে নেব। তো আটাটা কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না, যেরকম রুটি কিংবা পরোটার ডো হয় সেরকমই করতে হবে। তো এটা আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিটের ভিতরেই কিন্তু আমি পুরটা রেডি করে নেব। এরপর ফুলকপিগুলো প্যান থেকে তুলে একটা মিক্সিং বলে হালকা একটু প্রেসার দিয়ে ম্যাশ করে নেব। আর ভিতরের যে শক্ত ডাঁটাটা আছে ওটা ফেলে দেব। এইভাবে কিন্তু প্রত্যেকটা ফুলকপির উপরের নরম অংশটা নিয়ে ভিতরে শক্ত ডাঁটাটা ফেলে দিতে হবে। ওই ডাঁটাটা থাকলে বেলতেও যেমন অসুবিধা হবে, সেরকম কিন্তু ওই ডাঁটাটার জন্য অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এইভাবে ডাঁটাটা ফেলে দিয়ে আমি প্রত্যেকটা ফুল নিয়ে হালকা একটু ম্যাশ করে নেব। এরপর একটা গরম প্যানে দিয়ে দেবো 2 চামচ সরষের তেল। তেলটা গরম হলে এতে দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে। গ্যাসের ফ্লেমটা লো রেখে কালো জিরেটা একটু ভেজে নেব। তারপর এতে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর দিয়ে দেবো 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে তেলের মধ্যে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো রেখে কাজটা করতে হবে। যখন আদার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, এতে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো অল্প, সামান্য একটু নুন আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত মশলা তেলের সঙ্গে মিশিয়ে নেব। তারপর এতে দিয়ে দেবো যে ফুলকপিগুলো রেখেছিলাম সেই ফুলকপিগুলো, এগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কাজটা করতে হবে। যখন মশলার সঙ্গে ফুলকপিগুলো খুব ভালোভাবে মিশে যাবে তখন এতে দিয়ে দেবো 1 চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো হয় তার জন্য দেওয়া। আর দিয়ে দিলাম 1/2 চামচ চাট মশলা। চাট মশলাটা দিলে কিন্তু এর পুরটা মানে ভিতরের যে স্টাফিংটা থাকে সেটা খেতে আরও বেশি টেস্টি লাগে। এরপর সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, 4 চামচের মতো দিয়েছি। ধনেপাতাটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর নুনটা চেক করে নেব। নুন কম ছিল তার জন্য পরিমাণ মতো নুন দিয়ে আবারও নেড়েচেড়ে নুনটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর প্যানটা আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এই স্টাফিংটা একটা পাত্রে ঠান্ডা করতে দেব। পুরটা ঠান্ডা করতে দিয়ে আমি কি করব, যে আটাটা মেখে রেখেছিলাম সেই আটাটা আরেকবার মেখে নেব যাতে পরোটাটা অনেক বেশি সফট হয়। তারপর এ থেকে 4টে লেচি কেটে নেব। আমি 3 কাপ যে আটা নিয়েছিলাম তা থেকে আমার 4টে পরোটা হবে। আর যে পুরটা তৈরি করেছি ওটা কিন্তু 8টা পরোটা হওয়ার পুর। তো আমি 4টে এখন তৈরি করব আর বাকি পুরগুলো সকালে করে নেব। তো 4টে লেচি কেটে নেওয়ার পর লেচিগুলো আমি আটার মধ্যে ডুবিয়ে নেব। ডুবিয়ে নিয়ে গোল গোল বড় যেরকম বাটি হয় ওরকম বাটির মতো করব। আর ধারগুলো পাতলা করতে হবে আর মাঝখানটা মোটা করতে হবে, যাতে বেলার সময় ভিতরে পুরটা না বেরিয়ে আসে তার জন্য। তো সাইডগুলো আমি একদম পাতলা করেছি আর ভিতরের যে মাঝখানটা আছে ওটা মোটা করেছি, কারণ বেলতে গেলে ওই জায়গাটা প্রেসার পড়বে। তো এইভাবে গোল বাটি করে নেওয়ার পর এর ভিতরে আমি পুরটা দিয়ে দেবো। আর মুখটা খুব ভালোভাবে বন্ধ করতে হবে। 2 থেকে 3 চামচ পুর দেওয়ার পর আমি মুখটা কি করব, আস্তে আস্তে এক সাইড থেকে এইভাবে বন্ধ করব। আর ভিতরের পুরটা যদি বেরিয়ে আসে আঙুলের সাহায্যে একটু ভিতরে ভরে দিয়ে আবারও মুখটা ভালোভাবে বন্ধ করে দেবো। তো প্রত্যেকটা লেচি আমি এইভাবে পুর দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে দেবো। তো সবগুলো হয়ে যাওয়ার পর আমি কি করব, এগুলোকে বেলে নেব। আর সবগুলো লেচি কিন্তু এইভাবে মুখটা টাইট করে বন্ধ করে দিতে হবে। তো সবগুলো আমার হয়ে গেছে। এবার হালকা প্রেসার দিয়ে বেলে নেব। একবার করে বেলুন দিয়ে বেলবো আর একবার করে হাতে করে একটু স্প্রেড করে দেব, কারণ ভিতরে যেহেতু পুর আছে তার জন্য কিন্তু পুরোপুরি বেলনির উপর প্রেসার দিয়ে বেললে হবে না। একবার বেলনি দিয়ে প্রেসার দিতে হবে আর একবার হাতে করে এভাবে স্প্রেড করে দিতে হবে। তো একটা একটা করে বেলে আমি কি করব, 4টে রেডি করে একটা ফ্রাইং প্যানে দিয়ে দেবো। আর দিয়ে আমি কি করব, প্রথমে রুটির মতো সেঁকে নেব। 2 পিঠটা যখন রুটির মতো সেঁকা হয়ে যাবে
তখন কী করবো, এতে তেল দেবো আর এটা সাদা তেল দিয়ে আমি ভাজবো। আর গ্যাসের ফ্লেমটা প্রথম অবস্থাতেই লো রাখতে হবে। আর তারপর যখন একটা দিক উল্টে দেবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এই ভাজার কাজটা করতে হবে। আর প্রথম অবস্থাতেই যদি আমি তেল দিয়ে দিই তাহলে কিন্তু কাঁচা অবস্থায় তেল অনেক বেশি টেনে নেবে। তার জন্য প্রথমে শুকনো শুকনো সেঁকে নিতে হবে, তারপর এতে তেল দিয়ে ভেজে নিতে হবে। তো 2 চামচ করে তেল দিয়ে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর এইগুলো সাইডে একটু প্রেসার দিয়ে দিয়ে ভাজতে হবে। তো স্প্যাচুলার সাহায্যে সাইডে একটু প্রেসার দিলে কিন্তু পরোটাগুলো ভালো রকম ফুলে যাবে। আর ফোলা ফোলা পরোটা তৈরি হলে তাহলে ভিতরের পুরটা কিন্তু একটা লেয়ার তৈরি করে দেবে। তো এইভাবে আমি প্রত্যেকটা পরোটা সেঁকে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। তো প্রত্যেকটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। পরোটার উপরটা যতটা মুচমুচে হয়েছে, ভিতরে কিন্তু ফুলকপির পুরটা মানে একটা সুন্দর লেয়ার তৈরি করেছে। আর এই পুরটার জন্যই কিন্তু ফুলকপির পরোটাটা খেতে বেশি টেস্টি লাগে। এটা আপনি দইয়ের সঙ্গেও খেতে পারেন, সসের সঙ্গেও খেতে পারেন, আবার যে কোনো তরকারির সঙ্গেও খেতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর রেসিপিটা দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ।